প্রাণ গ্রুপের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জোনের সকল পিবিএল গ্রুপের এসআররা। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাপলা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর জোনে অতিরিক্ত ড্যামেজ প্রোডাক্ট কোম্পানিকে ফেরত দেওয়ার কারণে লাস্তি গ্রুপের এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, বেভারেজ গ্রুপের মিনহাজুল ইসলাম, ডিঙ্কো গ্রুপের শফিকুল ইসলাম, পাওয়ার গ্রুপের হাসান আলীকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। অন্যায়ভাবে 4 জনকে বরখাস্ত করার প্রতিবাদে ও তাদের চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রংপুর জোনের সকল পিবিএল গ্রুপের এসআররা সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রোডাক্ট ড্যামেজ হওয়ার কারণে কোম্পানিকে ফেরত দেওয়া হলে অন্যায়ভাবে 4 জন এরিয়া ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে, যা মেনে নেওয়ার মতো নয়। চাকরিচ্যুত করতে হলে সবাইকে চাকরিচ্যুত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন তারা। কথায় আমাদের একটাই যে স্যাররা আমাদের সাথে এক্সপ্লোরতে অ্যাটেন্ডেন্স করবে, এটা একটা অংশ, একটা সফটওয়্যার। আমাদের সাথে আমাদের স্যাররা অ্যাটেন্ডেন্স দিবে, আমরা অ্যাটেন্ডেন্স দিব। আর যদি আমার স্যাররা যদি চাকরিচ্যুত হয়, আমার স্যাররা কোনো প্রকারে ঢাকায় যাবে না, এখান থেকে সমাধান হবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা রংপুরে আমাদের সাথে এসব বসুক, যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই রাজপথ থেকে উঠবো না ইনশাআল্লাহ। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তা আমরা এই পিবিএলের যে 5 গ্রুপ আছি, এই 5 গ্রুপের সকলে স্যার আমরা স্পোর্টে কোনো অ্যাটেন্ডেন্স দিব না। আমাদের যত ডিস্ট্রিবিউটার আছে কোনো ডেলিভারির গাড়ি বের করব না। যদি কোম্পানি আমাদের দাবি মেনে নেয়, আমাদের স্যারদেরকে যদি আবার এই রংপুর জোনে চাকরি ফিরিয়ে দেয়, অবশ্যই আমরা আবার আগের মতো করে সমানভাবে কাজ করব। আর যদি স্যারদের আমাদের চাকরি ফিরিয়ে না দেয়, অবশ্যই আমরা এখানে যারা দলবদ্ধ হয়েছি। প্রতিবাদ সমাবেশে 4 জন এরিয়া ম্যানেজারকে চাকুরিতে বহাল ও 12 দফা দাবি উত্থাপন করা হয়। প্রতিবাদ সভায় রংপুর জোনের পিবিএল 5 গ্রুপের প্রায় 80 জন এসআর ও ডিলাররা উপস্থিত ছিলেন। আতিক হাসান, 52 আলো।